সনদের আবার নাম দিয়েছে গোল্ডেন চেইন। গোল্ডেন চেইন, হীরার চেইনও না, ডায়মন্ডের চেইনও না, গোল্ডেন চেইন, সিলসিলাতুল যাহাব, আসাহুল আসানিদ। কিন্তু ইমামরা ইতিপূর্বে কেউ এটাকে কোনোদিন গোল্ডেন চেইন বলেন নাই। এই গোল্ডেন চেইন হিসাবে পৃথিবীর বুকে প্রথম বলা হলো। এজন্য সবাই এখন ফাইজলামি করছে, দুষ্টামি করছে স্বর্ণের চেইন দিয়ে, সোনা বলে কথা। সোনার তো আর দাম কম না, তো এখন সোনার চেইন যদি থাকে আর কি লাগে। এখন যদি এমন হয় সোনার চেইন আছে, তলে কাপড় নাই, সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে, তাও কোনো সমস্যা নাই, সোনা তো আছে। আচ্ছা, এ হচ্ছে তার কথা যে আমি যেহেতু গোল্ডেন চেইন শব্দটা ব্যবহার করেছি এবং উনি বলছে সিলসিলাতুল যাহাব ইতিপূর্বে নাকি কোনো মুহাদ্দিস এই পরিভাষা ব্যবহার করেনি। হানাফিরা এই ব্যক্তিকে মনে করছে অনেক বড় বিজ্ঞ পণ্ডিত। এটা যারা উলুমুল হাদিসের প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করেছে তারাও জানে। চলেন আমরা এখানে গোল্ডেন চেন, আসলে উনি বলছেন আমি নাকি প্রথম এই সিলসিলাতুল যাহাব শব্দটা ব্যবহার করেছি, গোল্ডেন চেন। আসলে এই ওস্তাদ ওসামা সাহেব এবং তার ভক্ত অন্ধভক্ত যারা আছে মুকাল্লিদ গুলো, এরা মনে হচ্ছে গোল্ডেন চেন মানে তাদের স্ত্রীরা যে গলায় মালা পরে সোনার, ওটাকে মনে করেছে। আর এটা দেখেন আমি লিখে দিয়েছি সিলসিলাতুল যাহাব, আমি এই পোস্টারটা দেখিয়েছিলাম, সেট পেশ করেছে সিলসিলাতুল যাহাব তথা গোল্ডেন চেন, অর্থাৎ ইমাম মালিক রাহিমাহুল্লাহ সাহাবীদের মাঝে মাত্র একজন রাবীর পার্থক্য, যেটাকে গোল্ডেন চেন বলা হয়। এটা কি আমার পরিভাষা? এটা যদি আমার পরিভাষা হয়, ইমাম হাজার আসকালানি আজ থেকে 750 বছর আগে তিনি কিতাব রচনা করেছেন সিলসিলাতুল যাহাবের উপরে। মানে সিলসিলাতুল যাহাব হচ্ছে এমন একটা সনদ যে এই সনদের চাইতে হাদিস জগতে মজবুত কোন সনদ নেই। কেন? কারণ এই সনদ, মানে এই সনদ এই জন্য কি গোল্ডেন চেন বলা হয়, সোনার চেন বলা হয় সনদকে, এই জন্যই যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে হাদিসটা রিওয়ায়াত করছে ওমর বিন খাত্তাব পর্যন্ত মাত্র একজন রাবী, মোহাম্মদ বিন ইউসুফ। অন্যান্য সনদে 3টে 4টে 6টা 8টা 10টা, সহিহ কুবরালিল বাইহাকিতে 10টা পর্যন্ত রাবীর নাম চলে এসেছে। সহিহ বুখারীতে সুলসিয়াতে এসেছে সামান্য কিছু, কিন্তু কমপক্ষে সহিহ বুখারীর সনদের মধ্যেও 5 থেকে 6 জন রাবী লেগেছে। কিন্তু মুয়াত্তা মালিকের এই হাদিসে এমন একটা সনদ যে সনদ ইমাম মালিক থেকে উমর বিন খাত্তাব মতে মাত্র একজন সনদে পৌঁছে গেছে। হাদিস জগতে এটা সর্বশ্রেষ্ঠ সনদ, এর চাইতে উঁচু মানে কোনো সনদ নেই, কোনো সনদ নেই। তার যিনি ইমাম হাজার আসকালানি, তিনি সিলসিলাতুল যাহাবের উপরে আলাদা মাকাম মর্যাদা ফজিলত ডিটেল একটা তিনি বই রচনা করে দিয়েছেন 750 বছর আগে। আলাইহিস সালাম নামই কোনোদিন শুনেনি। আমি তো অবাক, আমি অবাক। আমি সেদিন আসলে ডিবেটের সময় বুঝতে পারিনি যে আলাইহিস সালামকে বারবার সিলসিলাতুল যাহাব বলছি, গোল্ডেন চেন বলছি, আমি বুঝতে পারিনি যে তিনি এই পরিভাষা সম্পর্কে অজ্ঞ, তিনি জানেন না। মানে এই কথা আমি বারবার বলছি, এই কথার যে কত ওয়েট, এটা যে তিনি বুঝতে পারছেন না বা তিনি জানেন না, অজ্ঞ, এটা আমি বুঝতে পারিনি যে তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। যেমন সিলসিলাতুল যাহাব আমি শব্দটা বলছি, আর এর সামনে মুনকাতে একটা দলিল, বিচ্ছিন্ন দলিল পেশ করছে, আমি বুঝতে পারিনি যে সিলসিলাতুল যাহাব প্রসঙ্গে তার আসলে কোনো অভিজ্ঞতা নেই। যদি থাকতো এখন বুঝতে পারছি, তাহলে মুনকাতে দলিল কখনো বিচ্ছিন্ন সনদ দিত না, এই সিলসিলাতুল যাহাব তথা গোল্ডেন চেন এর সামনে দিত না। চলেন, এটা আমার পরিভাষা নাই, মুহাদ্দিসগণ সরাসরি বই রচনা করেছে। এই জন্য আলাইহিস সালামকে বলবো, যদি আপনি যদি না জানেন, অন্তত আমার কিউট বয় রেজাল করিম আবরার কাছে যান। এই সিলসিলাতুল যাহাব প্রসঙ্গে কমপক্ষে 10খানা গ্রন্থের নাম আলাদা আলাদা, একদম লেখকের নাম, লেখকের মৃত্যু, কোন প্রকাশ থেকে প্রকাশন হয়েছে, সবগুলো আপনাকে শিখিয়ে দিবে। আমার কিউট বয় আছে, চলে যান তার কাছে একবার। আর মানুষ এটাই চাচ্ছিল যে এই আলী হোসেন ওসামা যদি না বসে রেজাল করিম আবরার বসতো, তাহলে আমাকে অনেক নাকানি চুবানি খাওয়াতে পারতো। কিন্তু দুর্ভাগ্য, রেজাল করিম আবরার তো বসবে না, ডিবেটের পরে ঘোষণা করে দিয়েছে, ডিবেটের পরে ঘোষণা করে দিয়েছে। আর আবরার যদি বসে, তাকে আরো সহজেই ঘোরানো যাবে। চলেন, মুহাদ্দিসরা এই শব্দ ব্যবহার করেছে কি করেন দেখেন। আপনার সামনে স্ক্রিন দেখেন, এখানে পরিষ্কার হাদিসটাকে বর্ণনা করার পরে দেখেন যে এই হাদিসটা হচ্ছে সিলসিলাতুল যাহাব, মানে এই সনদকে স্বতন্ত্রভাবে আলাদাভাবে দেখেন দ্বিতীয় লাইনের প্রথমে দাগানো আছে সিলসিলাতুল যাহাব শব্দটি ব্যবহার করছে। মুহাদ্দিসগণ যেমন হাদিস বর্ণনা করার পরে সহি, হাসান, সহি লি গয়রিহি, হাসান লি গয়রিহি, হাসান লি জাতিহি এই শব্দগুলো ব্যবহার করে, সেম এই সিলসিলাতুল যাহাব এটা মুহাদ্দিসদের পরিভাষা। মানে এটা হচ্ছে হাদিস সহি, সহি হাদিসের চাইতে উঁচু মানের সহি। এই জন্য সিলসিলাতুল যাহাব শব্দ ব্যবহার করে, কেননা সহি হাদিস অর্জনের 5টা শর্ত আছে, আর সিলসিলাতুল যাহাব তার চাইতে অধিক পরিমাণে উচ্চতর সনদ। কেন? মাত্র একটা রাবী দিয়ে একদম আল্লাহ রসুল পর্যন্ত অথবা সাহাবী পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য এটা সহি হাদিসের চাইতেও অধিকতর সহি। এর জন্য ইমাম হাজার আসকালানি বলেন, ইমাম ইবনে কাইয়িম আজ-জাওযাই বলেন, ইমাম মালিকের, বিশেষ করে মুয়াত্তা মালিকের যে সনদ অনেকগুলো এই ধরনের এসেছে বলেই মুহাদ্দিসরা একটা স্বতন্ত্র পরিভাষা ব্যবহার করেছে সিলসিলাতুল যাহাব তথা সোনালী, স্বর্ণের চেন, গোল্ডেন চেন এই শব্দটা ব্যবহার করেছে। কিন্তু মুকাল্লিদরা কে শুনে কার কথা? আর আমি তো বুঝতে পারি যে আলী হোসেন ওসামা এবং মুকাল্লিদরা এই পরিভাষা জানে না, কারণ তা তো নুকবাতুল ফিকার পড়ার মানুষ। আর আহলুল রায় যেহেতু তারা
তারা তো ফিকহের কিতাব পড়তে ব্যস্ত। আর মাদ্রাসাতে ওই উসুলগুলো শুধুমাত্র হানাফিদেরকে পড়ানো হয় যেগুলো দিয়ে যঈফ হাদিসকে সহিহ প্রমাণ করতে পারবে। কারণ দেখবেন হানাফিদের কাছে সর্বশেষ কিছু না পেলে তিনটে উসুল তারা খাড়া করবে। এক, মুরসাল হাদিস আমাদের নিকটে দলিল, যত সূত্র বিচ্ছিন্ন হোক, যত তার সামনে মুত্তাসিল মারফু হাদিস থাক, আমাদের সূত্র বিচ্ছিন্ন, আমরা ওই সূত্র ছিন্ন একটা চেন আমি গলাই লোহার যদি হয় সেটাকে পরে আমি ঘুরে বেড়াবো, এটা তাদের প্রথম উসুল। দ্বিতীয় উসুল, যদি এটাতে যদি না পারে, হাদিস দেখা যাচ্ছে কোনো না সহিহ তো দূরের কথা পাচ্ছে না, হাসান প্রমাণ করতে পারছে না, হাসান লি গয়রি প্রমাণ করতে পারছে না, হাসান লি জাতিহি প্রমাণ করতে পারছে না, যখন জয়ীফ বলে দিয়েছে তখন বলে দেখেন ফজিলতের ক্ষেত্রে আমাদের নিকটে জয়ীফ হাদিস আমলযোগ্য। আর যখন জয়ীফের চাইতেও নিচু নেমে যাবে কোন হাদিসের অবস্থান, যে এই ধরনের মুনকাতে সনদ যেটা দিয়েছে তারা রাকাত 20 টাকাতে পক্ষে, তখন কি বলবে দেখেন, যুগ যুগ ধরে ওলামারা আলেমরা আমল করে চলছে, অথবা হাদিস যদি দুর্বল হয়, জয়ীফ হয়, আমাদের নিকটে আমলযোগ্য। এটা মানে জয়ীফ হাদিস আমলযোগ্য কেন? যেহেতু বাদ দাদা প্রপোজ ধরে পড়ে আসছে, ওই সুলি দিয়েছে, যুগ যুগ ধরে করে আসছে, অতএব হাদিস যতই সহি হোক না কেন ওটা মানা যাবে না। আমাদের জয়ীফ হাদিস এটাই অনেক সহি হয়ে যায়। তোমার সিলসিলাতুজ যাহাব রাখো, মানে তোমার গোল্ডেন চেন মুহাদ্দিসদের ভাষা অনুযায়ী সোনালী চেন, এটাকে বাদ রাখো। আমি বাদরের গলায় সোনার চেন পরাতে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে এরা সিলসিলাতুজ যাহাব মানে বুঝে। আছে দেখেন আরেকটা সনদ প্রসঙ্গে মুহাদ্দিসগণ লিখছেন যে এই সনদ হচ্ছে সিলসিলাতুজ যাহাব। আরেকটা দেখেন এই হাদিস হচ্ছে ওয়াহাজা সিলসিলাতুজ যাহাব, মানে সনদ হচ্ছে সিলসিলাতুজ যাহাব। পরিষ্কার, এখানে নাফে থেকে আন আমার, মানে এখানে নাফে আল আমার মানে মাত্র একজন ব্যক্তি থেকে হাদিসটা পৌঁছে গেছে। এখানে ইমাম মালিকের সেই কথা আছে যে আন মালিক আন নাফে আন ইবনু ওমর, কারণ এখানে শুধু ইবনু একজনই শুধুমাত্র দিয়ে এই সনদ পৌঁছে যাওয়ার কারণে মুহাদ্দিসগণ যারা আছে, উসুলবিদ যারা আছে, রিজাল শাস্ত্রবিদ যারা আছে, তারা বলছে এটা সিলসিলাতুজ যাহাব, আলাদাভাবে স্বতন্ত্রভাবে এই হাদিস হুকুম লাগিয়েছে। কেন? মানে এটা সহিহ হাদিসের চাইতে উচ্চ মানের হাদিস, এত উচ্চ মানের হাদিস। কেন বলেছিলাম যে আপনি যদি মুনকাতে হাদিস, জয়ীফ হাদিস, সূত্র বিচ্ছিন্ন হাদিস পড়ে যদি বা আমল করে যদি আপনি খুশি থাকেন, দ্যাটস ফর এনাফ, আপনার জন্য যথেষ্ট, আপনি খুশি হয়ে যান, কোনো সমস্যা নেই। কে যেন বলেছিল আবরা, আরেকজন আবরা কি যেন নাম, ওই ছেলেটা বলেছিল আসিফ, ও বলেছিল আপনি এই জয়ীফ হাদিস পড়ে আমল করেন, সিলসিলাতুজ যাহাব আপনার বিপক্ষে আসে। তো এই সিলসিলাতুজ যাহাব এই পরিভাষাটা যে বুঝেনি, মানে এটা আমি অবাক হয়ে গেছি। এটা নাকি হাদিস শাস্ত্রবিদ বড় পণ্ডিত দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি যে আগে থেকে জানতাম যে না, সিলসিলাতুজ যাহাব এই শব্দ বুঝে না। গোল্ডেন চেন বলতে গেলে স্ত্রীর গলায় যে মালা পরিয়ে দেয় ওটাকে বুঝে এই বাদর গুলো, তাহলে আমি এই শব্দ ব্যবহার করতাম না, সংজ্ঞাটা খুলে খুলে বলে দিতাম 2-1 মিনিট। কিন্তু আমি জানছি একজন আলেমের সঙ্গে ডিবেট করছি, একে সিলসিলাতুজ যাহাব অর্থ বোঝাতে হবে, একে মুনকাতে এই শব্দের অর্থ বোঝাতে হবে, মুরসাল এটার অর্থ বোঝাতে হবে। দেখেন তিনি আলোচনা করতে করতে একবার বলছে যে হাদিসটা মুরসাল, হাদিসটা মুরসাল না মুনকাতে। আমি আলোচনার মধ্যে ধরে দিয়েছি মুরসাল না, এটা মুনকাতে, মুরসালের নবীর দিকে নিসবত হয়, তাও ওখানে আর কোনো জবাব দেয়নি। তো এই হচ্ছে তাদের অবস্থা। এরা হচ্ছে রিজাল শাস্ত্রবিদ, হাদিস শাস্ত্রবিদ, সিলসিলাতুজ যাহাব এই শব্দ বোঝেনি, যেটা মুহাদ্দিসগণ স্বতন্ত্র আলাদাভাবে বই রচনা করে চলে গেছে। এই হচ্ছে এদের হালাত, এই হচ্ছে এদের অবস্থান। আউযু বিল্লাহ।